গোপালগঞ্জ ছাড়া আর বাংলাদেশে কোথাও পাশ করতে পারেননি। আমরা সেই দিন দেখার অপেক্ষায় থাকবো, হয়তো যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আজকের যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ হয়তোবা গোপালগঞ্জেও ফেল করবেন মানুষের ভালোবাসায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আরেকজন বিরোধী দলের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে পদ্মা ব্রিজের উপর থেকে তুষ করে ফেলে দিতে চান। প্রফেসর ইউনূসকে তিনি পানিতে চুবিয়ে মারতে চান। তিনি আপনাদের বাসায় একটু বেশি শিক্ষাগত যোগ্যতার সম্পন্ন একজন প্রধানমন্ত্রী। প্রয়োজন নেই সেই শিক্ষাগত যোগ্যতার, যে শিক্ষাগত যোগ্যতা আমার মনুষ্যত্বকে জাগ্রত করে না, আমাকে বিবেকবোধ জাগ্রত করতে পারে না আমার। আমি কেন ওই শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি জনাব তারেক রহমানকেও কটাক্ষ করে কথা বলেছেন। দেখুন, আমি এই কথাটা বোধহয় সম্ভবত আপনার চ্যানেলে আমি আরেকদিনও বলেছি। আমি একটি ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক ছিলাম। বেগম খালেদা জিয়ার শিক্ষক ছিলেন একজন প্রিন্সিপাল আমার, তিনি আমার কলিগ ছিলেন। খুব স্বাভাবিকভাবে যেহেতু আমার কলিগ, উনি খালেদা জিয়ার সম্পর্কে আলাপ করতেই পারেন আমার সাথে। বেগম খালেদা জিয়া কোন বিষয়ে কত মার্কস পেয়েছেন বা না পেয়েছেন সেটাও আমি জানি। ঠিক আছে, আপনি শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন। দেখুন, আমি অত্যন্ত বিনয়ের সহিত আপনাকে বলছি, an educational qualification can be in some extent a precondition to be a good leader, but unfortunately a good academic standard or a good academic certificate cannot promote good leadership quality like a self-sustaining process or like a chain reaction. আপনি শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন, শিক্ষাগত যোগ্যতাই যদি একমাত্র যোগ্যতা হয়ে যেত তাহলে পৃথিবীর দেশে দেশে ডক্টরেট বা পোস্ট ডক্টরেট ডিগ্রিধারী লোকজনই কিন্তু বড় নেতা হয়ে যেত, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে যেত। ইয়েস, তারপরেও আমি আপনাকে বলছি, যদি কারো খুব ভালো একাডেমিক স্ট্যান্ডার্ড থাকে সেটা কোনো কারণে হয়তোবা হেল্পফুল হতে পারে। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বেগম খালেদা জিয়ার একাডেমিক সার্টিফিকেট যদি কম্পারেটিভলি, আমি বলছি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে একটু কম হয়ও, তারপরেও এই বেগম খালেদা জিয়া জনগণের ভালোবাসা নিয়ে 5টি আসনের যেখানেই দাঁড়িয়েছেন সেখানেই সফলভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আর আপনার নেত্রী, আপনি যেটা বুঝাতে চেয়েছেন, সার্টিফিকেট একটু বেশি হলেও তিনি তার শুধু গোপালগঞ্জ ছাড়া আর বাংলাদেশে কোথাও পাশ করতে পারেননি। আমরা সেই দিন দেখার অপেক্ষায় থাকবো, হয়তো যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আজকের যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ হয়তোবা গোপালগঞ্জেও ফেল করবেন মানুষের ভালোবাসায়। আপনি শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন, আমি আপনাকে একটু ক্লারিফাই করতেই হবে। আমার জানা মতে জিয়া পরিবার, বেগম খালেদা এবং তারেক রহমান আজ পর্যন্ত বঙ্গবন্ধু বা শেখ হাসিনা ওয়াজেদকে কুলাঙ্গার বলেনি। মাননীয় প্রধানমন্ত্রী একাধিক সভায়, এমনকি সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন ওই কুলাঙ্গারকে লন্ডন থেকে এনে বিচার করবেন তারেক রহমানকে। আমি বিনয়ের সহিত বলছি, যদি তারেক রহমান কোন অপরাধ করেও থাকে, আইন যদি বলে, যদিও এই বিচারগুলো হয়েছে সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবেই, সেটা হচ্ছে আরেক বিতর্ক, আমি ওই বিতর্কে যাচ্ছি না। জনাব তারেক রহমান, if Mr. Rahman commits any crime, you have the right to bring him on justice, but you have no right to say him Kulangar as a prime minister. This is your level of understanding. As a prime minister, as a civilized country's prime minister, you have no right to say Mr. Rahman as a Kulangar. আমি আপনাকে আরো স্মরণ করিয়ে দেই, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আরেকজন বিরোধী দলের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে পদ্মা ব্রিজের উপর থেকে তুষ করে ফেলে দিতে চান। একজন নোবেল বিজয়ীকে পানিতে চুবিয়ে চুবিয়ে ড্রপ এন্ড ড্রাউন, থ্রো দ্য ওয়াটার এন্ড টু কিল দ্য অনলি ওয়ান নোবেল লরিয়েট ইন বাংলাদেশ, সেই প্রফেসর ইউনূসকে তিনি পানিতে চুবিয়ে মারতে চান। তিনি আপনাদের বাসায় একটু বেশি শিক্ষাগত যোগ্যতার সম্পন্ন একজন প্রধানমন্ত্রী। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার প্রধানমন্ত্রী যার কথা আপনি বলছেন, তিনি ডক্টর কামাল হোসেন সাহেবকে নিয়ে সমালোচনা করতে বলেছিলেন। ওই যে আপনাদের গালফুলা কামাল একটা আছে না, তিনি মুন্সিগঞ্জে একটি সভায় গিয়ে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে সমালোচনা করতে গিয়ে বলেছিলেন,
ওই যে আপনাদের বোধ চৌধুরী আছে না, বদরুদ্দোজা শামসুদ্দোহা, একজন মুসলমান হিসাবে আমার কাছে অত্যন্ত প্রিয় নাম, আমি নাম নিয়ে ব্যঙ্গ করতে পারি না। এই প্রধানমন্ত্রী বলেছিলেন কুমিল্লার নাম, বিভাগের নাম কুমিল্লা হবে না, কারণ নামের আগে কু আছে, কারণ তার একটা খুব আছে, তারই দলের নেতা খন্দকার মোস্তাকের বাড়ি হচ্ছে কুমিল্লা। আপনি এই কথা বলে কুমিল্লার 1 কোটি মানুষকে অপমান করেছেন। Do you believe a prime minister has right to say or to deliver this kind of obnoxious, unacceptable and smelly language speech? Do you believe it? আপনি শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন, যে শিক্ষাগত যোগ্যতা আমাকে কথা বলতে শেখায় না সাবলীলভাবে, সুন্দরভাবে। Why you need to do this? What you want to do by this educational certificate? ছুড়ে ফেলুন সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। ময়না তদন্ত ছাড়াই সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিন। প্রয়োজন নেই সেই শিক্ষাগত যোগ্যতার, যে শিক্ষাগত যোগ্যতা আমার মনুষ্যত্বকে জাগ্রত করে না, আমাকে বিবেকবোধ জাগ্রত করতে পারে না আমার। আমি কেন এই শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করব? আমি সরি, আমি আবেগপ্রবণ হয়ে বললাম। আপনি যেহেতু বলছেন শিক্ষাগত যোগ্যতার কথা, ইয়েস, সো আমি কনক্লুশনটা শুনবো এইভাবেই। an educational qualification cannot be, should not be, must not be, would not be the only qualification to generate good leadership quality, like a self-sustaining process or like a chain reaction. আমি সরি, আমার কথাগুলো হয়তো আমি ইংরেজিতে বলে ফেলছি। যাই হোক, আমি কাজেই শিক্ষাগত যোগ্যতা, তারপরেও আমি বলছি কারো যদি থাকে খুব ভালো, কিন্তু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটকে আপনি যদি পজিটিভ ওয়েতে ব্যবহার না করে, এটাকে যদি আপনি এক ধরনের ড্রব্যাক হিসেবে দাঁড় করান, যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে বিধায় আপনি যা খুশি তাই বলবেন, বদরুদ্দোজা চৌধুরীকে বদ চৌধুরী বলবেন, ডক্টর কামালকে, এমনকি কাদের সিদ্দিকীকেও একবার কুসিদ্দিকি বলা হয়েছে। Why? I don't need this educational qualification, believe me. যাই হোক, আসি ভাই আপনার প্রশ্নে। আপনার প্রশ্নটা ছিল যে এই কুরবানির ব্যাপারটা। দেখুন, সেই উচ্চবংশীয় গরু বলেই অনেকে মিডিয়ায় কিন্তু লিখেছে। উচ্চবংশীয় গরু বলতে এটাকে ব্যঙ্গ করে আসলে মিডিয়ায় অনেকেই লেখালেখি করেছে। সেটা হচ্ছে যে মানুষ এই ছবিগুলা, একটা ছাগল 15 লক্ষ টাকা, আপনি চিন্তা করেন একটা ছাগলের মাংস কয় কেজি বা হবে। তার মানে এইটা কিনে সে মিডিয়া আসার জন্য, মিডিয়ায় নিজেকে ফলাও করে প্রচার করার জন্য এই কাজগুলা করে থাকে। কিন্তু কুরবানির উদ্দেশ্যটা হচ্ছে আপনি আল্লাহর নামে কুরবানি দিবেন। সেই মূল লক্ষ্য থেকে আসলে মানুষগুলা সরে যাওয়ার কারণেই আমাদের সমাজে এই ধরনের সামাজিক অশান্তিগুলো হচ্ছে। এবং যেহেতু তাদের ওই টাকাটা আপনার ক্ষমতা বলেন আর দুর্নীতির দাম্ভিকতায় বলেন, মানুষকে, অসহায় মানুষকে জিম্মি করে উপার্জন করার কারণেই তাদের এই টাকা নিয়ে খুব একটা দরদ নেই, কিংবা এই টাকার প্রতি তাদের খুব একটা কি বলা যায়, কি বলবো, আবেগ নেই, বা এটা তার প্রয়োজন নেই। তারা তো আবার মানুষকে জিম্মি করে আরো টাকা ইনকাম করতে পারবে, বিধায় তারা বা যেভাবে খুশি সেভাবেই খরচ করতেছে। তবে কারো যদি বৈধ টাকায় 12 লক্ষ কেন 12 কোটি টাকা দিয়েও কুরবানি দেয়, কোনো সমস্যা নেই। আমি এতে কোনো দোষের আপত্তি দেখি না। যাই হোক, তারপরে আপনার আর কি প্রশ্ন ছিল? আমি দর্শকদের অনেকগুলো প্রশ্ন আছে। আরেকজন দর্শক বলেছেন এখানে, হ্যাঁ, আরেকজন দর্শক বলেছেন তার যে ইয়েটা ছিল, এই যে নিরপেক্ষ লোককে। দেখুন, আমরা যখন এটা নিয়ে আমারও ব্যাপার কথা আছে, কারণ এই দর্শক এর আগেও আরো 2 বার বলেছেন আপনার চ্যানেলে যে নিরপেক্ষ মানুষের কথা। দেখুন, আমরা যে কোনো মানুষ যখন সে কথা বলবে, সে তার একটা অ্যাঙ্গেলে, একটা দর্শন নিয়ে, একটা ফিলোসফি নিয়েই কথা বলে। আপনি যখন তার সাথে দ্বিমত পোষণ করবেন, ইয়েস, ইউ হ্যাভ টু রাইট টু এক্সপ্লেইন ইট ইন ডিফারেন্ট ডাইরেকশন, বাট কথা বললে সবগুলাই যে কেউ দলীয়ভাবে বলছে তা কিন্তু নয়।